পাগড়ি প্রদান করা হবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কিন্তু আগের জামানার ওয়াজ এই জামানার ওয়াজের মতো নয়। আমার বসিরহাট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে এলাকাতে তিনি ওয়াজ করতে যেতেন, তিনি চিঠি করে জানিয়ে দিতেন এলাকাবাসীকে, আমি রহুল আমিন অমুক তারিখে অমুক জায়গায় থাকবো, সেখানে দ্বীন ও শরীয়তের আলোচনা হবে। ও আল্লাহর বান্দারা, মানুষগুলো হুজুর কিবলা চিঠি পেয়ে, হুজুর কিবলা চিঠি পেয়ে তারা থমে থমে সমস্ত কাজ কাম উপেক্ষা করে আল্লামা হুজুরের মাহফিলে চুপটি মেরে বসে থাকতো। হুজুরের জবানের ওয়াজ শুনতেন, হুজুরের জবানের ওয়াজ শুনতেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু জামানা যেন পাল্টে গেল। আল্লাহর বান্দারা, হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি 70 75 76 70 থেকে 80 বছর আগে বিদায় নিয়ে চলে গেলেন। 80 বছর পরে হিসাব দেখছি সম্পূর্ণ উল্টো। বাবাজি, এখন আর হ্যান্ডবিল করা হয় না, এখন হুজুর 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 চিঠি করতে হয় না, হুজুরকে চিঠি করতে হয় না। দাওয়াত হয়ে গেলে আমরা নিজেরা হ্যান্ডবিল করি না। জোরে বলে। আগে হুজুররা আসলে জানিয়ে দিতেন অমুক তারিখে যাচ্ছি, আর এখন কি হয়, অমুক তারিখে আমাদের পান্তাপাড়া মাদ্রাসায় অমুক তারিখে ইসালে সব এই বক্তা, এটা কেমন হচ্ছে তো নাকি? কিন্তু আগে জমানায় পান্তাপাড়ায় আসলে আল্লামা হুজুর লিখে দিতেন, দেখো ও পান্তাপাড়া অঞ্চলের এলাকার মানুষেরা, আমি রুহুল আমিন অমুক তারিখে যাচ্ছি, ওই দিনে দেখা হবে। সব ওই দিন জমা হয়ে ওই চিঠিপত্র করতেন, তাতে মানুষ ছুটে চলে আসতো হুজুরের মাহফিলে, চুপটি মেরে দাঁড়িয়ে ওয়াজ শুনতো। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর এখন সম্পূর্ণ উল্টো হয়েছে না? উল্টো হয়েছে না হয়নি? হ্যান্ডবিল মাইকিং, হ্যান্ডবিলে প্রচার, মাইকিং এ প্রচার, কত প্রচার হুজুর আসছেন, কত প্রচারের আপনি আমদানি নেবেন, প্রচারের শেষ নেই। কিন্তু সংখ্যায় অভাবেরও, সংখ্যার মানুষের সংখ্যার অভাবেরও শেষ নেই। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ওই জামানার মানুষেরা হুজুরের জবানের ওয়াজ শুনতেন। মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যেতেন। কেউ বা মুন্সির গলায় ধান দিত, মুন্সির গলায় পূজা করত। কেউ আল্লাহকে আল্লাহ বলে চিনত না, নবীকে নবী বলে জানতো না। আল্লামা হুজুর মুজাদ্দিদ জামান তার খলিফা, তার আওলাদদের প্রচেষ্টায় এই বাংলার জমিনটা ফলে ফুলে সুশোভিত হয়েছে, ফলে ফুলে সুবাসিত হয়েছে। বাবা, ও আল্লাহর বান্দা বান্দীরা, কিন্তু আগে জামানার ওয়াজ ছিল আলাদা, এই জামানার ওয়াজ সম্পূর্ণ আলাদা। কেননা আগে জামানার মানুষ যারা ওয়াজ নসিহত দিতেন, তাদের নিয়াত একটু ভালো ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাদের নিয়ত ভালো ছিল। কখনো হুজুর কেবলা নিজের কাঠির পয়সা খরচ করে ওয়াজের ব্যবস্থা করতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? হুজুররা নিজে। ও আমার ভাইয়ারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তারা নিজের কাঠের পয়সা খরচ করে মসজিদ করতেন, মাদ্রাসা করতেন। যে এলাকাতে মসজিদের ব্যবস্থা, যেখানে মাদ্রাসা নেই মাদ্রাসার ব্যবস্থা করে দিতেন। এটা হলো আল্লামা হুজুর তার খলিফা দিগের কাজ, আল্লামা হুজুর তার পীর মুর্শিদের নির্দেশ ছিল। কিন্তু না, এখন এত বেশি মাদ্রাসা, এত বেশি মসজিদগুলো সান্নাটা পড়ে আছে, খালি পড়ে আছে। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ওয়াজের ময়দানে শ্রোতা খুঁজে পাওয়া যায় না। বড় আফসোস আর দুঃখের বিষয় হলো একটা কারণে আমাদের জলসাতে লোক হয় না। ওই কারণটি হলো জলসা কমিটির নিয়াত খারাপ, জলসা কমিটির নিয়াত খারাপ। আমরা শুধু জলসা দেব না, জলসার সাথে সাথে বাজারও বসাবো। ওই বাজার না বসলে নারী পুরুষ হুড়ুহুড়ি হবে না। নারী পুরুষের হুড়ুহুড়ি যদি না হয়, ওটা কি আর জলসা? ওটা তো মিলাদে পরিণত হবে, ওটা তো ছোট্ট ক্ষুদ্র মিলাদে পরিণত হবে। এটাই আমাদের টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দীরা,
আমি আপনার কাছে দায়িত্বহীন কথাই বলছি, আপনাকে যদি জলসায় দিতে হয় জলসা দিন, আর মেলা যদি দিতে হয় মেলা দিন, আপত্তি নেই, যা পারে করেন, যা পারে করেন গে যান, আমার কোনো হিসাব নেই, আমি কিছুই বলতে পারবো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি যদি মনে করেন মেলা দেব না জলসা দেব, তাহলে মেলা বন্ধ করুন, জলসা দিন। দেখবেন মানুষ ছুটে ছুটে পতঙ্গের মতো মাহফিলে চলে আসবে, আলেম ওলামা জবানের ওয়াজ শুনবে, তাদের ওয়াজ শুনে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। জলসা কমিটির নিয়াত থাকতে হবে, আল্লাহ পাক আমি যে জলসার ইন্তজামটা করলাম, এই ইন্তজাম লোককে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য জলসা দিলাম। আর একটু জোরে বলেন, কিসের জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার জোরে বলেন। হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা বুখারী শরীফের প্রথমে। ইমাম বুখারী তো কম হাদিস মুখস্থ ছিল না। ইমাম বুখারীর কি দুটো চারটে হাদিস মুখস্থ ছিল নাকি? প্রচুর হাদিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল, কিন্তু তার কিতাবে এই হাদিসটা তিনি কেন নিয়ে আসলেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন কোন হাদিস তার কিতাবে বুখারীর মধ্যে উল্লেখ করতে ইচ্ছা করতেন, হযরত ইমাম বুখারী আলাইহির রহমাত তিনি তার কিতাবে এমনি এমনি হাদিস উঠাতেন না। তিনি গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের সম্মুখে একটু 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 মুরাকাবা হালাতে বসে যেতেন, একটু মুরাকাবা হালাতে বসে যেতেন। ও বান্দা পাড়া জওয়ান যুবকেরা, ও বাদুড়িয়া পান্তা পাড়া জওয়ান যুবকেরা, আল্লাহ নবীর কবর শরীফ থেকে, আল্লাহ পাকের নবীর রওজা শরীফ থেকে, আল্লাহর হাবিবের রওজা আতহার শরীফ থেকে ইশারা আসতো, এ বাবা মুহাম্মদ বিন ইসমাইল, এটা হলো আমার হাদিস, এটা হলো আমার হাদিস, এটা হলো আমার হাদিস। ও বাবা মুহাম্মদ বিন ইসমাইল, লিখে দাও আর হাদিসটা তোমার কিতাবে রচনা করো, এর মধ্যে কোনো বানোয়াটি নেই, এটা হলো আমার হাদিস, তোমার কিতাবে লিখে দাও। ও বান্দা বড় জওয়ান যুবকেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে একটা হাদিস তুলেছেন, ওই হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের শেষ হলো নিয়াত, সমস্ত কাজের ফলাফল হলো নিয়াত। নিয়াত যদি ভালো হয় আমল শুদ্ধ হবে, নিয়াত যদি ভালো হয় আমল শুদ্ধ হবে, নিয়াত যদি ভালো হয় তার মধ্যে ইখলাস পাওয়া যাবে, ওই কাজে বরকত পাওয়া যাবে। আর নিয়াত যদি রিয়া থাকে, নিয়াতের মধ্যে যদি রিয়া থাকে, আমি লোক দেখানো মাদ্রাসা করব, লোকে আমাকে বলবে মাদ্রাসার খাদিম, আমি লোক দেখানো ওয়াজ করব, লোকে আমাকে ডাকবে ওয়াইজ, লোকে আমাকে বক্তা বলে চিনবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, রাসূল পাক বলেছেন মাইয়াত্তাবি উসমাতা ইয়াসমাউল্লাহু বি, কেউ যদি নিজের সমাত চায়, নিজের প্রভাব প্রতিদান, কেউ যদি নিজের প্রভাব প্রতিভা মানুষের কাছে ছড়িয়ে যাক, প্রভাব ছড়িয়ে যাক, তার নাম এক বাক্যে মানুষ চিনো, এই নিয়াত যদি কাউ থাকে, আল্লাহ নবী বলেছেন ইয়াসমাউল্লাহু বিহি, আল্লাহ পাক তার নাম যশকে বাড়িয়ে দেবেন, তার নামটাকে সারা বিশ্বের মানুষ চিনবে, কিন্তু আল্লাহর দরবারে কিচ্ছু পাবে না, আল্লাহর দরবারে তার হিস্সা কিছুই থাকবে না। ও আল্লাহর বান্দা বান্দি, যদি আপনার নিয়াতটা ভালো থাকে, নিয়াতটা ভালো থাকার কারণে আল্লাহ পাক আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবেন। আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ও আল্লাহর বান্দা বান্দিরা, নিয়াত যদি খারাপ হয়, পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত কঠিন, একটু মাথায় নিয়ে বাড়ি যান বাবাজি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক একদল আলেমকে আগে ডাকবেন। কাকে ডাকবে? জোরে বলেন। একদল আলেম। এই তোরা আলেম হয়েছিলিস কেন? উঠেই বলবো আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ বলল তা তো না, তোরা তো আমাকে সন্তুষ্ট করার জন্য আলেম হসনি, দুনিয়ার মানুষ তোদেরকে আলেম বলে চিনবে, এই জন্য আলেম হয়েছে। মুখ পড়বে না? পড়বে না।
আর লাজবাব হয়ে যাবে, কথার উত্তর দিতে পারবে না। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা এই আলেমগুলো জিনজিরে করে বেঁধে আগে জাহান্নামে ঢোকাও, ও আলেম জাহান্নামে যাবে। আরেক দল কুররা, যারা কারি, ভালো কেরাত পড়তে পারে, ওদেরকে ডাকবে, এই তোমরা কি জন্য কারি হয়েছিলে? কেরাত পড়তে সুন্দর করে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার কোরআনটাকে শুদ্ধভাবে মানুষকে শোনানোর জন্য। আল্লাহ বলবে না, তোমাদের মধ্যে রিয়া ছিল, লোক দেখানো, লোকে তোমাকে কারি বলবে, কুররা বলে ডাকবে, এই জন্য তুমি কোরআনের হাফেজ হয়েছিলে। যাও আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। কুররাদেরকেও জাহান্নামে ঢুকিয়ে দাও। 3 নম্বর, আল্লাহ হুজ্জাজদের ডাকবেন, হুজ্জাজ, হাজী সাহেব। আল্লাহ বলবো, ও হাজী সাহেবরা কি জন্য হজ করেছিলে? ওরা বলবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার নবীকে সন্তুষ্ট করার জন্য মক্কা মদিনা সফর করেছে। আল্লাহ বলবে, তোমাদের নিয়াতের মধ্যে রিয়া ছিল, লোকে আমাকে হাজী বলবে, এই জন্য তুমি হজ করেছিলে। কিছু কিছু হাজী সাহেবের আগে হাজী সাহেব না বললে কি পারে, দুঃখ পায় না? পায় না? কথা বলেন না কেন বাবা? আমি মৌলবী, আমার আগে মৌলবী যদি না দেয়, আমার আগে যদি মুফতি না দেয়, আমার মন খারাপ হয় না? আরে বাবা, মন খারাপ হওয়ার কি? ওটা একটা পদবী, উপাধি, না দিলে কেউ যায় আসে, কোনো অসুবিধা নেই। জি, কুররাদেরকে, হুজ্জাজদেরকে বলবেন, তোমরা হাজী হয়েছিলে লোককে দেখানোর জন্য, যাও জাহান্নামে ফেলে দাও। আর একদল শুহাদাদেরকে ডাকো, শহীদদেরকে, তোমরা শহীদ হয়েছিলে কি জন্য? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমার পতাকা উঁচু করার জন্য আমরা শহীদ হয়েছিলাম। আল্লাহ আমাদেরকে একটু রাস্তা করে দাও। আল্লাহ পাক ওই সময় বলবেন, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এই একদল শহীদগণকে, ওই একদল শহীদকে জিনজিরের মধ্যে বেঁধে নিয়ে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কেন আল্লাহ, কেন? এরা তো শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এদেরকে জাহান্নামী বানাবেন কেন? আল্লাহ পাক ওই সময় শহীদদিগকে ডেকে বলবেন, এরা শহীদ আসলে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য শহীদ হয়নি। ও আমার ফেরেশতারা, এদের পিছনে কারণগুলো, এদের পিছনে কারণগুলো, এরা শহীদ হয়েছিল, এদের পিছনে কারণগুলো, কেননা লোকে আমাকে বীর মুজাহিদ বলে ডাকবে, লোকে আমাকে শহীদ বলে ডাকবে, লোকে আমাকে বীর মুজাহিদ বলে ডাকবে, এই জন্য শহীদ হয়েছিল। ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দাগুলোকে নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ও আল্লাহর বান্দা বান্দীরা, একে একে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে, শুধুমাত্র নিয়াত খারাপ থাকার কারণে। ও পান্তাবাড়ার জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আপনারা মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, সেখান থেকে ছাত্র বার হচ্ছে আলহামদুলিল্লাহ, তবে সকলকে বলছি, এই হাদিসে পাকটা মিশকাত শরীফে এসেছে, মিশকাত শরীফের প্রথম পৃষ্ঠা এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস পাকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু ফিল মিম্বার, ওয়া ইয়াকুলু ফিল মিম্বার, আল্লাহ নবী মিম্বারে বসা অবস্থাতে এই হাদিসটা শুনিয়েছিলেন। আমি ওমর নিজ কানে আল্লাহ নবীর নিয়তের ব্যাপারে হাদিসটা শুনেছিলাম। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই হাদিসের ব্যাখ্যা করতে যে আল্লামা সাহেব মিশকাতের সরা লিখেছেন, যিনি আল্লামা মিরকাত যিনি লিখেছেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ, হযরত মোল্লা আলী কারি উদ্ধৃতি দিয়ে এই হাদিসের হাসিয়াতে ব্যাখ্যায় লেখা হয়েছে, লিতালিবি ওয়া তালিবিল ইলমি ওয়াল মুআল্লিমি ওয়াল মুতাআল্লিমি, এক কথায় ছাত্র, শিক্ষক, দাতা সকলের জন্য উচিত হলো এই হাদিস পাকটাকে বাইন্ডিং করে, এই হাদিসটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে সে যেন আমল করতে থাকে, লিতাসিহা নিয়াতাহু, যাতে করে তার নিয়তটা সঠিক থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসেনি মনে হয় আপনাদের? আমার ভাইরা, কি বললাম জানো? এই হাদিসটা মিশকাত শরীফে এসেছে, মিশকাত এর লেখক বলেছেন, লিতালিবি ওয়া তালিবিল ইলমি ওয়াল মুতাআল্লিমি,
তালিবে ইলম, শিক্ষক, ছাত্র, মাদ্রাসার বাণী, এক কথা সকল মানুষকে বলেছেন এই হাদিসটি যেন বুকের সঙ্গে বাইন্ডিং করে নেয়, বুকের সঙ্গে একদম আমল করে নেয়। কেন? লিতাসিহা নিয়াতাহু, তার নিয়াতটা যেন ঠিক থাকে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। একটু তাকবীরের আওয়াজ দেখি তো, নারায়ে তাকবীর। গলা ছেড়ে দিয়ে আওয়াজ দিতে হবে। আপনার যেমন জোশ থাকবে আমার ওয়াজের এরকম জোশ থাকবে। আর আপনারা যদি ঝিমি যান আমার টাইমের মধ্যে আমি ঝিম ধরা করে পালাবো, কারণ আপনাদের চাইতে আমরা বেশি ক্লান্ত। একটু জোর করে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোর আওয়াজে দেখবো, নারায়ে তাকবীর। হয়নি হয়নি, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আপনি পূর্ব দিককার একটা জানালা রেখেছেন। ওই জানালা দিয়ে আযানের আওয়াজ মসজিদ থেকে ভেসে আসে। আপনি জানালা রেখেছেন, একটা ভাই জানালা রেখেছে, এই জানালা দিয়ে আমি একটু বাতাস খাবো। কি খাবো? বাতাস। আর একজন নিয়াত করেছে, আল্লাহ এই পূর্ব দিককার জানালা দিয়ে আমি একটু আজান শুনবো, আজান শুনবো। বাবাজি, দুইজন দুই রকম নিয়াত। বাবা বলুন তো কোন ছেলেটার নিয়াতে কামিয়াবি? দুইজন দুটো নিয়াত করেছে। আমি জানালা রাখছি, এই জানালা দিয়ে বাতাস খাবো। একজন লিখেছে এই জানালা দিয়ে আজান শুনে মসজিদে যাব। কোন নিয়াতটা বলুন তো উত্তম? কি আজান শুনলে কি বাতাস খাওয়া হবে না হবে না? হবে। আর বাতাসটা যে বলতে বাতাস খাওয়ার জন্য নিয়াত রেখেছে, ও বাতাসও খাবে, আজান শুনতে পাবে না পাবে না? পাবে। দুটো কাজই হবে, শুধু একটু নিয়াতের গড়বড়ি হওয়ার জন্য সওয়াবে একজন সওয়াব পাবে আর একজন সওয়াব পাবে না। মাশাআল্লাহ, ভালো বুঝতে পারছেন। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা প্রথমে উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের নির্ভর করে তার ঈমান, তার নিয়াতের উপরে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম, চলুন আগিয়ে চলুন। ও আমার ভাইরা, মুরব্বিয়ানেরা, আগে জামানার জলসাগুলো ছিল নিয়াত ভালো, কমিটিও ভালো ছিল, নিয়াতও ভালো ছিল। ও আল্লাহর বান্দা বান্দিরা, তাদের জবানের কথা শুনে আসর হতো। আজকে একটা হাদিসে পাক আমার আগের জলসাতে বলে এসেছি, তাদের কাছে কোরআন পাকের একটি আয়াত পড়ে এসেছি, ওয়াজ করেছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, ও আমার মুরব্বিয়া, ও জওয়ান যুবকেরা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের ভয়ে যাদের অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে, ভীত সন্ত্রস্ত হয়, তাদের ব্যাপারে একটা আয়াত শরীফা শুনিয়েছি। তার ভাবার্থ অর্থ আপনাকে বলছি। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যায়, আল্লাহ পাক কোন দিক থেকে তার রিজিক দান করবেন, মিন হাইসু লা তাহসাদি লা তাহসা, কোন দিক থেকে তার হিসাব আসবে, কোন দিক থেকে তার রিজিক আসবে, সে নিজেই কল্পনা করতে পারবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এটাই হলো আল্লাহ পাকের কারিমা, এটা হলো আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়া। যে কথা বলছিলাম, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস তার কিতাবে লেখার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, ওযু বানিয়ে নফল নামাজ পড়ে মুরাকাবাতে বসে যেতেন। আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে একটা ইশারা আসতো, ও বাবা আবু হানিফা, আমার হাদিস তোমার কিতাবে লিখে দাও। যখন নবীর মাজার মুকদ্দাস থেকে ইশারা আসতো, তখনই আবু হযরত ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসখানা তার কিতাবে রচনা করতেন, অন্যথায় তার কিতাবে হাদিস তিনি উল্লেখ করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা, ঘটনাক্রমে এমনটা হতো যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসগুলোকে রাসূলুল্লাহর কথা অনুযায়ী সাজিয়েছেন। ও আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, তবে বাবাজি আমাদের মতো এই ওয়াজ নসিহতে মানুষের সংখ্যা পাওয়া যায় না। তবে পান্তা পাড়ার জওয়ান যুবক মা বোন আল্লাহওয়ালারা প্রত্যেককে বলছি, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহর নবী পাক জামানে বলেছেন, যারা ইলম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বার হয়, ওই লোকটা বাড়িতে বার হলো না, বাড়ি থেকে রাস্তায় বার হলো না, ওই লোকটা আল্লাহর দয়ার জান্নাতের রাস্তায় পৌঁছেছে, আল্লাহর দয়ার জান্নাতের রাস্তায় দৌড়াচ্ছে। হাত্তা ইয়ারজা, যতক্ষণ না পর্যন্ত ফিরে বাড়িতে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার জন্য ওই জান্নাতের রাস্তার দরওয়াজাকে বন্ধ করে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা বান্দিরা, এই মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করছে, আপনারা এখানে এসে ওয়াজ নসিহত বক্তাদের কাছে শুনছেন, আপনারা এই মুহূর্তে তালিবুল ইলম, ইলমের অন্বেষণকারী, আপনাদের জন্য মাদ্রাসা তালিবুল ইলম ছাত্র আমাদের সকলের জন্য পিপিলিকাগুলো দোয়া যায়, সৃষ্টিজীবগুলো দোয়া যায়, এমনকি আল্লাহর সৃষ্টিজীব মাছগুলো আমাদের জন্য দোয়া চায়। জোরে বলেন, কারা দোয়া চাই? সমুদ্রে থাকা, জলে থাকা মাছগুলো দোয়া চাই। হাত্তাল হিতানে ফিল মা, মাছ পানির ভিতরে থেকে দোয়া যায়, আল্লাহ আপনি আলিমের ছাত্রদিগকে বাঁচিয়ে রাখুন, ওরা যদি বেঁচে না থাকে তাহলে পানি আর হবে না। পানি যদি না হয় বাবা বলুন, পানি যদি না হয় তাহলে অনাবৃষ্টিতে খরা দেখা দেবে, আর ওই খরাতে মাছ বেঁচে থাকবে না মরে যাবে? হ্যাঁ, মরে যাবে। পানির জীবন কি? এই মাছের জীবন কি? আর মানুষের জীবন ও পানি, সব পানি দিয়ে সবকিছু। মানুষের জীবনও পানি, আবার মাছের জীবনও পানি। পানি যদি না থাকে কেউ বাঁচে না, পানি ছাড়া মাছও বাঁচে না। ওই জন্য মোল্লা আলী কারি লিখেছেন, হাত্তা হিতানে ফিল মা, পানির ভিতরে মাছগুলো আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ আলেমকে বাঁচিয়ে রাখুন, আলেমকে ক্ষমা করুন। আলেম যদি না থাকে পানি হবে না, অনাবৃষ্টিতে আমরা মারা যাব। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও সোনার মানিকেরা, মা বোনেরা, আজকে যারা মাহফিলে এসেছে, কেউ বা বাড়িতে ঘুরছে, কেউ বা ঘুরছে বাড়িতে, কেউ বা মাহফিলে এসেছে, যে এসেছে কামিয়াব, যে বাড়িতে ঘুরছে ও কামিয়াব না বেকামিয়াব, ও নসিব খারাপ। যে বাড়িতে ঘুমিয়ে আছে আলাদা কথা, কিন্তু নোংরা নীতিতে, কাজ কামে, গল্প গুজবে লিপ্ত আছে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনার ভাই জাহাঙ্গীর করছি, আগামীকাল আর ডাকবো না, আগামীকাল আর কেউ ডাকবেন না। এসো এসো পান্তাবাড়ার মাদ্রাসা জলসাতে এসো, কেউ ডাকবে না বাবা। আজকে ডাক শেষ ডাক, এরপরে আর ডাকা হবে না। আবার 1 বছর পরে আল্লাহ হায়াতে রাখলে তারপরে তো আসতে হবে। জওয়ান যুবক, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, তাই তো বলি নবী পাকের সুন্নতি জীবনকে আঁকড়ে ধরে রাখুন, আঁকড়ে ধরে রাখুন। আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে প্রেম করবেন, মোহাব্বত করবেন। অর্থ যদি দিতে হয় মাদ্রাসায় দেবেন, পয়সা দিতে হয় মাদ্রাসাকে সহযোগিতা করবেন। কেননা এই মাদ্রাসা অন্য কোনো কারোর নামে নয়, ওই মাদ্রাসা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসা। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মাররা আলা কবরিন, কোন একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। নবী ঈসা আলাইহিস সালামের নজর পড়ে গেল। ওই ঈসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন ওই মুর্দা কবরবাসীর কবরে আসতে আযাব হয়, ওই মুর্দা কবরবাসীর কবরে শাস্তি হয়। আল্লাহর নবী মুসা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই অবস্থাকে দেখে চলে গেলেন। আবার ঠিক কিছুদিন পরে মাররা আলাল কবর, তার প্রয়োজন
পরিশান মিটিয়ে ওই কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান নবী ঈসা আলাইহিস সালাম। তিনি তাকিয়ে দেখলেন ওই কবরে আর আযাব হয় না। আল্লাহ পাকের কিছু রহমতের ফেরেশতারা নূরের টুম্বাটি নিয়ে, নূরের জামবাটি নিয়ে, নূরের পেয়ালা নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলেন, আরেকটু জোরে হবে, আর একটু জোরে বলা যাবে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একবার যাওয়ার সময় দেখছেন যে কবরে আযাব হয়, আর একবার কি দেখছেন? শাস্তি হয় না, বরং আযাবে কবরটা মাফ হয়ে নূরের জামবাটি নিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মধ্যে কৌতূহল জেগে গেল। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিছুদিন আগে কবরে আযাব হচ্ছিল, আজকে কেন আযাব হয় না? আজকে কেন আযাব হয় না? আজকে কবরের ভিতরে আপনি শাস্তি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক কারণটা একটু আমাকে বলুন। আল্লাহ পাক কারণটা একটু আমাকে শোনান। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর ঈসা, ওই লোকটা বড় বদমাশ, ওই লোকটা বড় ত্রুটিযুক্ত লোক, আর জীবনে এমন কোন অন্যায় নেই করে, জীবনে অনেক হাজার পাপ গুনার কাজ করে কবরের মানুষ হয়ে গিয়েছে। ও আমার নবী ঈসা, কিন্তু না না, সে যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছিল, তার একজন মা গর্ভবতী অবস্থায় রেখে দিয়ে বিদায় হচ্ছিল। ওই মাটা গর্ভে বাচ্চা প্রসব করেছে, গর্ভে বাচ্চা ধারণ করেছে, বাচ্চা এখনো প্রসব করেনি, গর্ভে বাচ্চা। ওর আব্বা জানের ওসিয়াত, এ আমার বিবি, তোর গর্ভ থেকে যদি পুত্র সন্তান হয়, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিবি, ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবি। কিন্তু লোকটা বড় বদমাশ, ওই জামানার সবচেয়ে বড় বদমাশ লোক। লোকে ওকে গাল দেয়, লোকে ওকে বুড়া ভালা বলে। আল্লাহর বান্দা বান্দিরা, কিছুদিন পরে ওই লোকটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। ও আমার ভাইরা, এদিকে গর্ভবতী নামনি, গর্ভবতী রমণী বাচ্চা প্রসব করেছে, বাচ্চা জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে, বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটা হাত্তা কাবুরা, আস্তে আস্তে বড় হয়েছে, শিয়ানা হয়েছে। ওর আম্মা জান ওর হাত থেকে ধরে নিয়ে তাকে নিয়ে মক্তবে নিয়ে চলে গেল। ফালাক্কানাহুল মুআল্লিম, শিক্ষকের কাছে বাচ্চাকে পৌঁছে দিল। ও ওস্তাদ মহাশয়, একটু আমার বাচ্চাকে লক্ষ্য করবেন। আমার বাচ্চা এতিম, এতিম অনাথ, আমার বাচ্চা চির জনমের মতো এতিম, এর বাপ বলে কেউ নাই। হুজুর একটু ভালো করে পড়াবেন, এই কথা বলে ওস্তাদের কাছ দিয়ে বেরিয়ে চলে আসেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ফাসাল্লামাতহু ইলাল মাকতাব, মাকতাবে পাঠিয়ে দেওয়ার পরে ওস্তাদ মহাশয় তাকে শিক্ষা দিলেন। ফালাক্কানাহুল মুআল্লিম, তাকে শিক্ষা দিলেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে শরীফাটা পড়ো। ও আমার ভাইরা, বাচ্চাটা, দুধের বাচ্চাটা ওই ছোট্ট ছোট্ট জবানে পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে পড়ার সঙ্গে সঙ্গে, এই আয়াতে শরীফা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে আবার যান। আল্লাহ পাক আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক ওহী করে ঈসা নবীকে জানালেন, ও আমার পয়গম্বর ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটা বড়, ওই বাচ্চাটার আব্বা বড় বদমাশ, জীবনে গুনাহ করেছে। লোকে তাকে খারাপ মন্দ বলে, লোকে তাকে খারাপ গালাগালিজ করে। ও আমার নবী ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তার বিবির গর্ভে বাচ্চা ছিল। ওই বাচ্চাটা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটাকে বড় করেছে। ফাওয়ালাদাত ওয়ালাদা, পুত্র সন্তান জন্ম হওয়ার কারণে ফাসাল্লামাতহু ইলাল মাকতাব, ওই বাচ্চাটাকে মক্তবে পাঠিয়ে দিয়েছে। ফালাক্কানাহুল মুআল্লিম, শিক্ষক তাকে শিক্ষা দিল, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা, এই সূরাটা যেই না তেলাওয়াত করেছে, এই আয়াতটা যেই না তেলাওয়াত করেছে, আমি আল্লাহ আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। ও আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল, আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল, আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। আমি আল্লাহ পাক ওর বাপের কবরের সকল রকমের আযাব, আমি আল্লাহ পাক ওর বাপের কবরের সকল প্রকারের শাস্তিকে জনমের মতো ক্ষমা করে দিলাম। ও আমার নবী ঈসা, শুনে রেখে দাও,
দাও, জেনে রেখে দাও। ওই বাচ্চাটা জামবাটিতে যে কথাগুলো পড়ছিল, যে চিরকুটগুলো পড়ছিল, অন্য কেউ নয়, ওইগুলো হলো ওই সূরা তেলাওয়াত করার, ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বাবার কাছে তার জামবাটিতে করে আল্লাহ পাক নেকি পাঠাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী ঈসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পছন্দ করি না আন উআযিবা আবদি ফি বাতনিল আরদি, মাটির পেটের নিচে, মাটির ভিতরে আমার কোন বান্দাকে শাস্তি দেব। আর ওয়াজকুরু ইসমি ফি ওয়াজহিল আরদি, কোন বাচ্চা বাপের জন্য দুনিয়ার সরজমিনে আমি আল্লাহ পাক আমার জিকির করবে, তার আব্বা কবরে থাকবে, তার আব্বার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ বড় লজ্জা পাই। জোরে বলে, আর একটু জোরে বলেন। আমি লজ্জা পাই আমার বান্দার কবরে আযাব দিতে। কেন? সাথে জমিনে তার ছেলেটা আমি আল্লাহর জিকির করছে, আর বাতনে জমিন, জমিনের পেটে তার বাপের কবরে আযাব হয়। ফাস্তাহাইতু, আমি আল্লাহ একটু লজ্জা পাই। একবার জোরে বলো, কোন মাদ্রাসা এটা? কোন মাদ্রাসা এটা? আপনি কোন জায়গায় এসেছেন? বাড়িতে ঘুরছেন, হ্যাঁ বাইরে ঘুরছেন? এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, একবার বিসমিল্লাহ শরীফ পড়বেন, বিসমিল্লাহ শরীফের আয়াত শুনবেন, অটোমেটিক্যালি আপনার আব্বা যদি কবরে যায়, আব্বার কবরের আযাব মাফ হবে না? হবে না? জি, ঈসা নবীর উম্মতের কবরে যদি আযাব মাফ হয়, উম্মতে মুহাম্মাদি তো আরো কত উঁচু দরজার। একবার জোরে বলে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মেরি উম্মত तमाम হাশর में 80 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার হবে। তার মধ্যে মেরি উম্মত হোগা 80 কাতার, 80 কাতার। আমরা 80 কাতার উম্মত দাঁড়িয়ে যাব। একবার জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, উম্মতে মুহাম্মাদির হায়াত কম না বেশি? আল্লাহ বলে নবীর উম্মত তোদের হায়াত দিলাম কম, হিসাব নেব কম, তোদের হায়াত দিলাম কম, মুআওয়াজা দিলাম বেশি। একটা গুনাহ করলে একটা গুনাহ, একটা গুনাহ করলে একটা গুনার গুনাহ, একটা সওয়াবের কাজ করলে আমি আল্লাহ একটা নেকি দিই না, 10টি নেকিতে পরিবর্তিত করে দিই। আমার ভাইয়েরা, এখানে বসে বসে আপনি যে নিয়াতটা করবেন, ওই নিয়াতটা বড় জিনিস বাবা। ও আল্লাহর বান্দারা, আপনি এখানে বসে বসে একটা নিয়াত করলেন, একটা ভালো কাজ করবেন, ওই একটা নিয়াত করার সঙ্গে সঙ্গে, একটা নিয়াত করার সাথে সাথে আল্লাহর বান্দারা অটোমেটিক্যালি ফেরেশতা বলে উকতুব লাহু হাসানা। ও আমার ফেরেশতা, তাড়াতাড়ি আমার বান্দার জন্য একটা নেকি লিখে দাও। আল্লাহর ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ পাক কেমন করে আমি লিখবো? ওয়ালাম ইয়ামালহা, আপনার বান্দা তো ওই আমলটা করেনি আল্লাহ, আমি লিখবো কেন? আল্লাহ বলে আমার বান্দা ইচ্ছা করেছে, মান হাম্মা হাসানাতান, আমার বান্দা ইচ্ছা করেছে ভালো কাজের জন্য, উকতুব লাহু হাসানা, আমার বান্দার ইচ্ছাটাই হলো একটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে দিনে আমার বান্দাটা যে কাজের নিয়াত করলো, একটা নেকি পেলো, এই কাজটা যদি পতিত করতে পারে, এই কাজটা যদি নিজে বাস্তবায়িত করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একের ডান পাশে একটা রসগোল্লা বসিয়ে দিয়ে 10টা নেকি আমার বান্দাকে আমি আল্লাহ পাক দান করব। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জন যুবক আল্লাহ ওয়ালারা, ও আমার মুরব্বিয়ানেরা, আমাদের হায়াত কম, সময় কম, সময় কম, মুআওয়াজা বেশি, মুআওয়াজা বেশি, বেনিফিট বেশি, পুরস্কার বেশি। আমাদের হায়াতকে আল্লাহ অনেক ছোট করেছেন, 60 70 80 100 বছরের হায়াত দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির মুআওয়াজা জিয়াদা দিয়েছেন, অনেক বড় মুআওয়াজা দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, সবচেয়ে বড় কথা হলো আমাদের পরে আর কোনো উম্মত নেই, আমাদের পরে আর কোনো নবী রাসূল আসবেন না। অন্যান্য নবী রাসূলদের কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, সেই মুসা নবী থেকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলদের উম্মতদের খারাপ ভালো মন্দ, অন্যায় অশ্লীলতা গুনার কাজ সব আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আপনার পরে আমি কোনো উম্মত রাখলাম না, আপনার পরে আমি আল্লাহ পাক কোনো নবী রাখলাম না, আপনি হলেন শেষ, আপনার পরে কোনো নবী হবে না, আপনার পরে
কোন নবী পৃথিবীতে পাঠিয়ে আমি আল্লাহ পাক তাদের কাছে আপনার উম্মতের খারাপ দিকটাকে উল্লেখ করব না। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি হবে? মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন, ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন, তার উম্মত কেমন ছিল, ইদ্রিস নবী কেমন ছিলেন, তার উম্মত কেমন ছিল, ইয়াহইয়া কেমন ছিল, তার উম্মত কেমন ছিল, হযরত সালেহ আলাইহিস সালাম কেমন ছিলেন, তার উম্মত কেমন ছিল, হযরত হুদ আলাইহিস সালাম কেমন ছিলেন, তার উম্মত কেমন ছিল, হযরত আদম আলাইহিস সালাম কেমন ছিলেন, তার বাচ্চারা কেমন ছিল, কি আমাদেরকে আল্লাহ শুনিয়েছেন না শোনায়নি? সব কোরআন শরীফে আল্লাহ শুনিয়েছে। আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের ব্যাপারে তা শোনানো হবে না। একবার জোরে বলে, আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলতে পারেন? বরং আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে শুনিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদী কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ পাক तमाम মানুষের ভিতর থেকে, तमाम রূহদের ভিতর থেকে, রূহগুলো তো এক জায়গায় ছিল, ও আমার বান্দা বান্দীরা, तमाम রূহদের ভিতর থেকে তোদের রূহগুলোকে বার করেছি, আলাদা করেছি, আলাদা করেছি, বার করে তোমাদেরকে আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি, সর্বমর্যাদায় মর্যাদিত করেছি। এটাই হলো উম্মতে মুহাম্মাদীর বেনিফিট লাভ। জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদিগকে সবার থেকে বার করে বলেছেন তোমরাই সেরা, তোমাদের পরে আর সেরা কেউ নেই। একবার জোরে বলেন। আল্লাহ এর আগে বলেছেন এই নবী এই কাজ করেছে, সালেহ নবীর উম্মত এই করেছে, দাউদ নবীর উম্মত এই করেছে, ইব্রাহিম নবীর উম্মত এই করেছে। কিন্তু আল্লাহ আমাদের বলেছেন কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের ভিতর থেকে তোমাদেরকে উত্তম করে বার করা হয়েছে। একবার জোরে বলেন। তোমরা ভালো ছিলে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমরা ভালো, এই গুণ আল্লাহ প্রকাশ করেছেন। খুশি না বেজার? কই কে কে খুশি আছেন একটু হাত ওঠানো যাবে শীতের সময়? তাকবীর দেন তো না? এই তাকবীর দুই একজন ওঠায়নি মনে হয়, এই 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 ফ্যাসিলিটিতে খুশি না। একটু তাকবীর দেন না? না এই তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন না? না এই তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন না? না এই তাকবীর। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ, আমরা খুশি। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ওয়াজের মাহফিলের পরিস্থিতি দেখে আমাকে ওয়াজ করতে বাধ্য হতে হলো। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবক, আল্লাহর বান্দা বান্দীরা, আজকে দিনে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদায় উচ্চতর মর্যাদা দান করেছেন। কেন না আল্লাহ পাক আমাদিগকে নেয়ামতে উসমা কালাম, কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফকে আল্লাহ পাক আমাদিগকে দান করেছেন। জোরে বলে। উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ কেন? তার দুটো কাজ। উম্মতে মুহাম্মাদী দুটো কাজ, দাওয়াতে ইজাবাত, দাওয়াতে ইসাবাত। আমরা দাওয়াত দিই এবং দাওয়াত কবুল করি, কারোর কাছে ওয়াজ নসিহত করি এবং ওয়াজ নসিহত শুনে আমল করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুটো কাজ করি, এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা অনেক গুণেই বেশি। একবার জোরে বলে। আমার ভাইরা, আল্লাহর বান্দারা, আমাদের মর্যাদা কেন বেশি? আমরা দুটি কাজ করি। আপনি যে ওয়াজ শুনেছেন, এই ওয়াজটা আপনার বিবিকে শোনালেন, আপনি দাওয়াতে ইজাবাত, মানে আপনি ওয়াজ শুনে আমল করেছেন, এটা হচ্ছে ইজাবাত। এই ওয়াজ আপনি আর কাউকে যদি শোনান, এটা হলো দাওয়াতে ইসাবাত, পৌঁছানোর কাজ করলেন। এই দুটি কাজ থাকার জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। একবার জোরে বলুন। কিন্তু ওই শ্রেষ্ঠত্ব পেতে গেলে কোরআন ছাড়া পাওয়া যাবে? কথা বলেন না কেন? কোরআন না থাকলে ওয়াজ করবো কি দিয়ে? কথা বলেন না কেন? সব তো কোরআন পাক থেকে। সেই কোরআনের মাদ্রাসা, এই কোরআন থেকে নিতে হবে, কোরআন শোনাতে হবে। কারণ হাদিস তো বেশি, অনেক বেশি হয়ে যাবে।
আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তাকসিরু লাকুমুল আহাদিস বাদি ফাইদা রুবিয়া আননি হাদিস ফারদুহু আলা কিতাবিল্লাহ। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার হাদিসগুলো বেশি হয়ে যাবে, ফাবাবা ফাকবালুহু, যখন শোনানো হবে এটা আমার হাদিস, আমার হাদিসটাকে আল্লাহর কোরআনের উপরে পেশ করবে, ফাবাবা ফাকবালুহু, আমার হাদিস যদি কোরআন অনুযায়ী হয় তাহলে আমার কথা মেনে নেবে, আমা খালাফা ফারুদ্দুহু, আমার কথাগুলো যদি কোরআনের বরখেলাফ চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কথাটাকে মান্যতা না দিয়ে হাদিসের উপরে আমল করবে, অন্তত কোরআনের উপরে আমল করবে, ঈমানটা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, এখন আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, এবার আমার মনে পড়ে গেল নিয়াতটা খারাপ হওয়ার কারণে আজকে মাহফিলের চরিত্র এমনটা এসে দাঁড়িয়েছে, বক্তার নিয়াতটা খারাপ হওয়ার কারণে আজকে মাহফিলের চরিত্র এমন হয়েছে, যারা ওয়াজ নসিহত দেয় তাদের ইচ্ছা মাহফিল ভরাতে হবে, মাঠ ভরতে হবে, লোক আসতে হবে, যত বেশি লোক হবে আমরা কামিয়াব, যত বেশি লোক আসবে আমরা কামিয়াব। না গো বাবা, বেশি লোকের প্রয়োজন হয় না, 5টা লোক এসে যদি জলসা শুনে তারা আমল করে জিন্দেগি পরিবর্তন করতে পারে, এটাই জলসা দেওয়ার সার্থকতা হবে। কিন্তু হাজার হাজার লোকের সমাগম হলো, কেউ মানলো আর মানলো না, মানলো আর মানলো না, তুচ্ছ করে ছেড়ে দিল। বাবা, ওই জামায়াতের কোনো লাভ নেই, ওই একত্রিত হওয়ার কোনো লাভ নাই। ও আল্লাহর বান্দা বান্দি, জওয়ান যুবক, আল্লাহ পাকের মুরব্বিবান বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, আজকে দিনে কোরআনের মাহফিলে এসেছেন। বাবা, বেশি সবক আপনাকে দিলাম না, বেশি আমলের কথা আপনাকে বললাম না, একটা আমল নিয়ে বাড়ি যান, একটা সবক নিয়ে বাড়ি যান। সবক কি হলো এই, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ পাকের রস্সিকে ধরে নাও, আল্লাহ দড়িটাকে ধরে নাও, আল্লাহ পাকের রস্সিটাকে ধরে নাও, আল্লাহ পাকের দড়িটাকে ধরে নাও। কি বলেছেন? ভালো করে মনোযোগ দেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর রস্সিকে, আল্লাহর দড়িটাকে মজবুত করে ধরে নাও। একবার জোরে বলেন, আরেকবার জোরে হয় না? আল্লাহ কি বলেছেন? মজবুত করে তোমরা রস্সিকে, দড়িকে ধরে নাও। কোন দড়ি? ওই দড়িটির নাম রাসূলুল্লাহর হাদিসের ভাষায়, আর আল্লাহর রাসূল বলেছেন, আমি রাসূলুল্লাহ দুটি ভারী জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। আমাদেরকে মন দেন, দুটো ভারী জিনিস রেখে গেলাম, একটা হলো দড়ি, একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। একবার জোরে বলে, আরেকটু জোরে বলে। আগে শুনি, আহলে বাইত কারা? আহলে বাইত কারা? রাসূলুল্লাহর বংশের মানুষেরা। রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে বংশ আছে, ওই বংশের ধারাটাকে বলা হয় আহলুল বাইত। মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, ওখান থেকে যে পরিবার এসেছে ওটাকে কি বলা হয়? আহলুল বাইত। আর আরেকটা হলো একটা হচ্ছে আহলে বাইত, আরেকটা হলো আল কোরআন। একবার জোরে বলে। কোরআন নামীয় দড়ি আর হচ্ছে আহলে বাইত, এটা দুটো জিনিস আল্লাহর রাসূল বলেছেন খুব ভারী। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের নবী পাকের, আল্লাহ পাকের বান্দারা এই আয়াতের তাফসীর করতে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রস্সিকে, আল্লাহর দড়িটাকে, আল্লাহ পাকের রজ্জুটাকে মজবুত করে ধরে নাও, মজবুত করে ধরে নাও। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, সারা জীবনে আয়াত পড়েছি বাবা, শুধু ওয়াজ নসিহত শুনেছি, আয়াত পড়েছি, তরজমাতে পড়েছি, তাফসীরে পড়েছি, কোনদিন চোখটা খোলেনি। কিন্তু না না, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। ও দুনিয়ার মানুষেরা, তোরা একতাবদ্ধ হয়ে আমার দড়িটাকে ধরে নাও, আমার দড়িটাকে ধরে নাও। আসলে দড়িটাই বা কি আমি জানি না, দড়িটাই বা কি বুঝি না। কোন দড়ির কথা আল্লাহ বলছেন?
কোন দড়ির কথা আল্লাহ বলছেন? আল্লাহ পাক এখানে তাবলীগ, দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস ইত্যাদির সঙ্গে ঝগড়া ঝামেলা লাগাতে বলেননি। আল্লাহ পাক বলেছেন তোরা যারা পৃথিবীতে বসবাস করিস, তোরা যারা পৃথিবীতে বসবাস করিস, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম জীবনের সব কিছুকে ছেড়ে দিয়ে, জীবনের সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ পাকের রস্সি, আল্লাহর দড়িটাকে মজবুত করে ধরে নাও। আল্লাহর রস্সি আল্লাহর মজবুত করে ধরে নাও। আল্লাহর রস্সিটাকে, আল্লাহর রহমতের দড়িটাকে মজবুত করে ধরে নাও। আল্লাহর রহমতের দড়িটা হলো কোরআন। আল্লাহর রহমতের দড়িটা হলো কোরআন। হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা দড়ি নামিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটি দড়ি নামিয়ে দিলাম। ওই দড়িটার দূরত্ব হলো আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান। জোরে বলে। এবার বলুন কোরআনটাকে আল্লাহ কি বলেছেন? ফটাফট কথা বলতে হবে। কোরআনটাকে আল্লাহ কি বলেছেন? দড়ি। দড়ি কি বলেছেন? দড়ি। আল্লাহ কি বলছেন? হাবলুন মামদুদুন। হাবলুন মানে একটা দড়ি, মামদুদুন মানে লম্বা দড়ি। এখন সেই দড়ির সীমারেখা কত বেশি? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন হাবলুন মামদুদুন, কোরআন হলো লম্বা দড়ি, মিনাস সামাই ইলাল আরদি, তার সীমারেখা হলো আকাশ থেকে জমিন পর্যন্ত। একবার জোরে বলেন। আপনারা কোরআনের মাদ্রাসা করেছেন? কোরআনটা কি এমনি এসেছে না এমনি থাকবে? হ্যাঁ, কথা বলেন না কেন? কোরআনটা হলো একটা দড়ি। একবার জোরে বলে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও পান্তা পাড়ার আল্লাহ ওয়ালারা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, কোরআন হলো আল্লাহ পাকের আসমানি দড়ি। আল্লাহ পাক আসমান থেকে ওই দড়িটাকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে ওই দড়িটাকে নামিয়ে দিয়েছেন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে আসমান থেকে একটি দড়ি নামিয়ে দিলাম। ওই দড়িটা হলো আল্লাহ পাকের কোরআন শরীফের দড়ি। ওই দড়িটা হলো আল্লাহ পাকের কোরআন নামীয় দড়ি। ও আমার বান্দা বান্দীরা, তোরা কোরআন একা একা বুঝতে পারবি না, তোরা কোরআন একে সঙ্গে দিলে হজম করতে পারবি না। আমি আল্লাহ পাক 30 বছর ধরে কখনো একটা, দুটো, তিনটে, পাঁচটা, কখনো একটা ছোট্ট সূরা আমি আল্লাহ পাক সময় অনুযায়ী, কাল অনুযায়ী আমি আল্লাহ পাক নাজিল করেছি। বান্দা বান্দি, গোটা কোরআনটা নাজিল করলাম। ওই কোরআনের গাইড বুককে আমি আল্লাহ পাক কোরআন নামীয় গাইড বুককে বোঝানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটা মাস্টার দান করলাম। ওই মাস্টারটার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দড়িটাকে তোদেরকে বোঝাবে। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর কোরআনে ঘোষণা করেছেন হাত। আল্লাহ পাক কোরআনে হারাম হালালের বিবেচনা করেছেন। কোথায় কোনটা হালাল কোনটা হারাম সব আল্লাহর কোরআনের মধ্যে বিবেচিত আছে। ও জওয়ান যুবকেরা, সব ব্যক্ত করা আছে কোনটা হালাল কোনটা হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসাকে হালাল করলাম, সুদটাকে হারাম করলাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসারু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক সুদ, আল্লাহ পাক খামার, মদ এবং জুয়াটাকে আল্লাহ পাক খারাপ খারাপ বস্তু বলেছেন, নিকৃষ্ট বস্তু বলেছেন, নাপাক বস্তু বলেছেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারী সমাজেরা, তোরা ঘরের মধ্যে অবস্থান কর। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একে অপরে জাহিলি যুগের মতো ঘোরাফেরা খোলামেলা বেরিও না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরিকারী এবং চুরিকারিনী যদি চুরি করে, পর্যাপ্ত পরিমাণ 10 দিরহাম পরিমাণ চুরি করে, তাদের হাত থেকে কেটে ফেলো। ও আমার ভাইরা, কোরআন বলেছে আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনকুমা মিয়াতা জালদা। কোন ব্যক্তি যদি, কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, তাদেরকে অর্ধেক মাটির মধ্যে পুঁতে ফেলে রজম করে শেষ করে দাও, জীবনে বিদায় করে দাও। কোরআন ব্যক্ত করেছে। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআন তোদেরকে বলে দিলাম পৃথিবীতে যত অন্যায় আছে, যত অশ্লীলতা আছে,
কোরআনটাকে কি আপনি দান করবেন, কোরআন থেকে আপনি কি নেবেন, সব তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, আপনাকে কেউ নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন বাড়ি যাবেন কখন, ফিরবেন কখন, সে কথাও আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন নবী পাকের সঙ্গে হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়। আল্লাহ রাসূলের বিবাহেতে, ওই বিবাহেতে ওলিমা করেছিলেন। ওলিমা সাহাবায়ে কেরামরা আল্লাহ পাকের নবী ছোট্ট ঘরে বসে বসে গল্প করছেন। খাওয়া দাওয়ার পরে আল্লাহ পাকের নবী অসন্তুষ্ট হলেন। সাহাবীরা যদি চলে যেতেন, আমি যায়েনবের সঙ্গে আমি একটু আনন্দ করতাম, খোশ গল্প করতাম। আজকে বাসর রাত, শাবাবে জুফাফের রাত, কিন্তু সাহাবীরা গল্প করতেই থেকেছেন। আল্লাহ পাকের এটা পছন্দ হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ও পৃথিবীর ঈমানওয়ালারা, যখন তোমাদেরকে দাওয়াত করা হবে, ঠিক দাওয়াতের টাইম মতো যাবে, অন টাইম যেন যাবে না। ঠিক দাওয়াত করেছে 12টায়, 12টা 10-15 মিনিট আগে যান, কিন্তু দাওয়াত করেছেন 12টা, দুপুর 12টার সময়। আপনি যদি পান্তা বেলায় হাজির হন, দাওয়াত করা মেহমান মেজবান বিরক্ত হবেন, দাওয়াত করা মেজবান বিরক্ত হবেন। আবার পাশাপাশি আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দাওয়াত খাওয়া হয়ে গেলে বেশি দেরি যেন করবে না। দাওয়াত খাওয়া হয়ে গেলে অতি দ্রুত তাড়াতাড়ি দাওয়াতের বাড়ি থেকে ফিরে বাড়ি চলে যাবে। তবে আরেকটা কথা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, দাওয়াত বাড়িতে যাওয়ার পরে জানো ওই দাওয়াতে খানাটাকে বারবার নজর করবে না, তাহলে লজ্জায় পড়ে যাবে, অপমানিত হবে। ও পান্তা পড়া জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, কটা কথা আমি বলবো, আমি হাফিজ নয়। ও আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, এক কথায় বান্দা বান্দির অন্যায়কে আল্লাহ পাক কোরআন শরীফে সুন্দর করে কোট করে জানিয়েছেন, কোন কাজগুলো করতে হবে সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ও বান্দা বান্দি যাকাত দাও, রোজা রাখো। ও বান্দা বান্দি যাকাত দাও, রোজা রাখো। ও বান্দা বান্দি কিবত করো না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কিছু কিছু ধারণার পরে কিবতে পরিণত হয়, ওটা যেন করবে না। ও দুনিয়ার মানুষেরা, কারণ নামে যেন পরনিন্দা করবে না, কারণ নামে যেন অপবাদটা দেবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, কারোকে যেন খারাপ নাম ধরে ডাকবে না, যে নাম ধরে ডাকলে সে অসন্তুষ্ট হয়, ওই নাম ধরে যেন ডাকবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, ওই নাম ধরে যেন ডাকবে না। এক কথায় কোরআন শরীফের A to Z, A to Z, A to Z, A to Z, একদম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত যত আয়াত শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন, আমাদের জন্য গাইড বুক দিয়েছেন। বান্দা বান্দি, এই গাইড বুকটাকে দিলাম, আমার নবী দিলাম, আমার নবী তোদেরকে বোঝাবে, ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, নিষেধকৃত বিষয়কে ছেড়ে দেবে। আর দুনিয়ার জমিনে যেগুলো আদেশ করা হয়েছে, আদেশকৃত বিষয়গুলোকে পালন করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ওই আদেশকৃত বিষয়কে মেনে নেবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আদেশকৃত বিষয়কে মানলে মানে, আদেশকৃত বিষয়টা মানলে মানে, ওই আসমান থেকে যে দড়ি নামানো হয়েছে, ওই দড়িতে তুমি উঠতে শুরু করলে। জোরে বলে, আরো জোরে বলে, কে কতটা বুঝেছেন আমি জানি না। আল্লাহ আসমান থেকে একটা দড়ি নামিয়ে দিয়েছে। ওই দড়িটা কি এমনি নামিয়ে দিয়েছে? গোদা বাংলায় বললে বুঝতে পারবেন। গোদা বাংলা বলে না, বলে হাজি, কথা বলেন না কেন? একজন গাছের মাথায় উঠে বসে আছে, আমের সময় আম পাড়ছে। কি পাড়ছে? আম। এখন আম পেড়ে রাখবে, গিয়ে জাল লগা দিয়ে পারে না, পারে না? তোর কাছে বেচার কাছে একটা প্যাকেট ছিল, প্যাকেট কোন রকম খুলে পড়ে গেছে, বা প্যাকেটে এক প্যাকেট আম হয়ে গেছে, নিচে নামিয়ে দিয়েছে, খুলে নিয়ে খুলে আম ঢেলে নিয়েছে। এখন সে চাইছে কি? কথা বলেন না কেন? হ্যাঁ, আবার আবার প্যাকেট চাচ্ছে, আবার আম ভরবে, আবার আম পাঠাবে। তো প্যাকেট যদি খালি দেয়, খালি প্যাকেট পাঠিয়ে দেয়, যে প্যাকেট দিয়েছে খালি দাও, তো খালি প্যাকেট যদি ভরা প্যাকেট দেয়, ভরা প্যাকেটও যাবে, যাবে না? যাবে না। আল্লাহ বলছেন, আমি কোরআন দিয়েছি একটা দড়ি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খালি দড়িটা নামিয়ে দিলাম, ওই দড়িটার আমল করতে হবে। দড়িতে যে কটা নিষেধ আছে ওগুলোকে ছেড়ে দাও, যেগুলো করতে বলেছি ওইগুলো মেনে নাও, আমার দড়িতে উঠে যাও। একবার জোরে বলে। এ আমরা বলি না ইলমে বিলায়াত, বলি না? বলি না ইলমে বিলায়াত। রাসূলুল্লাহ বলেছেন সব চলে গেছে ইল্লাল মুবাশশারাত,
নবুয়তের কিচ্ছু বাকি থাকলো না। মা ইয়াবকা মিনান নবুওয়া, নবুয়তের কিচ্ছু বাকি নেই, নবুয়ত আর নেই, নবী আর আসবে না। ইল্লাল মুবাশশারা, শুধুমাত্র সুসংবাদ, ভালো স্বপ্ন হলো নবুয়ত পাওয়ার একটা প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবুয়তের একটা মজা, একটা টেস্ট। নবুয়ত তো নেই, কিন্তু নবুয়তের সিলসিলা জারি আছে। একবার জোরে বলেন। তাই যদি না হতো এই মাদ্রাসা থাকতো না। এটা হচ্ছে বিলায়াত। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুমিনেরা, সোনার মানিকেরা, ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, আজকে দিনে নবুয়তের বিলায়াত আজ বাকি আছে। ওই বিলায়াত আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দিয়েছেন। এই আসমান নামিয়ে দড়িটা, ওই কোরআন নামিয়ে দড়িটা জলজল 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 করে। নূরের দড়ি, নূরের দড়ি, নূরের দড়ি, নূরের দড়ি। ওই দড়িটাকে ধরতে হবে। পৃথিবীতে যত অন্যায় আছে ছেড়ে দেন, পৃথিবীতে যত অপরাধ আছে ছেড়ে দিন, পৃথিবীতে যত গুনাহ আছে ছেড়ে দিন। আর কোরআন শরীফে যে আদেশ করা হয়েছে, আদেশকৃত বিষয়কে মেনে নিয়ে এবার আপনি আমল করুন। ওই দড়িটাকে ধরুন। আল্লাহ, আপনি কোরআন নামিয়ে দড়ি দিয়েছেন, কোরআন পড়তে পারি না। আপনি কোরআন নামিয়ে দড়ি দান করেছেন, কোরআন পড়তে জানি না। আপনার দড়িটাকে আমি ধরে নিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন নামিয়ে দড়ি দিয়েছেন, দড়িতে উঠতে পারি না। আপনি দড়িতে ধরুন আর আমল করুন, অন্যায়ের অপরাধ ছেড়ে দিন আর ভালো কাজগুলো করতে থাকুন। আর ওই দড়িটাকে ধরুন। আস্তে 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 উঠতে 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 স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, বড় জওয়ান যুবক আল্লাহ ওয়ালারা, বাড়তি কথা বলি না, আল্লাহর কসম কেটে বলছি, আল্লাহ পাকের কসম কেটে বলি, আল্লাহ পাক ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। ও জওয়ান যুবক বান্দারা, ও মুরব্বিয়ানেরা, ওই দড়িটাকে একবার চাপতে পারলে বাবা, ওই মানুষটা দুনিয়ায় থাকে না, ও আকাশে উঠে যায়। ওর মরণের সময় মরণের চিন্তা হয় না। ও আশা করে কখন আজরাইল আসবে আমার কাছে। কেন না, কেন না, কেন না? আল্লাহ পাকের ইমানদার বান্দার মাঝখানে, ইমানদার বান্দা এবং হায়াতের মাঝখানে, জীবন আর ইমানদারের মাঝখানে একটা পর্দা থাকে। ওই পর্দাটা হলো, ওই পর্দা থাকে, ওই পর্দাটা হটিয়ে দিলে ইমানদারের জন্য হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বলে ফেললাম, ইমানদার মনে করুন আমি ইমানদার, আমার মাঝখানে একটা পর্দা, ওই পর্দাটা হলো দুনিয়া। ওই দুনিয়া নামীয় পর্দা থাকার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছেন না। আল্লাহ বলে, বান্দা বান্দি, ওই দুনিয়ার পর্দা থেকে একবার চলে আয়, দেখলে আমি আল্লাহ, আমার কাছে তোর জন্য জান্নাতের রাস্তা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন সব দিকে বন্ধ হয়ে যাচ্ছে বাবা। অযোধ্যার মসজিদ, বাবরি মসজিদ আমাদের কাছে কেড়ে নিয়েছে, নিয়েছে না নেয়নি? জি, অযোধ্যার মসজিদ কেড়ে নিয়েছে না নেয়নি? অযোধ্যার মসজিদ কেড়ে নিয়েছে। আর প্রতিজ্ঞাবদ্ধ হন, একটা মসজিদ নিবি, 100 মসজিদ করব। বলুন ইনশাআল্লাহ। একটা মসজিদ নিবি, আগে মুসল্লি ফজরে 10 জন হতো, ওয়াদা করছি 100 জন করে ভরিয়ে দেব। কথা বুঝে আসে? একটা মসজিদ নিবি, ফজরের সময় পেকটা, সারা পেকটা মসজিদে মানুষে মানুষে কাতারে কাতারে জুমার নামাজের মতো আদায় করবে। বাবা, আমি আজকে কথা বলছি, অন্যরা অন্য রকম বলছে, আমি আমার মতো বলছি। চলুন তো আপনার সবাই আমরা একসঙ্গে উঠে ফজরের নামাজ পড়ি, দেখবেন এমনি কাফেরের কলিজায় ভয় এসে যাবে। এ রাতের বেলা মনে হয় কি যুক্তি করছিল, আমাদের শেষ করে দেবে। কথা বুঝে আসেনি? কথা বুঝে এসেছে না? আসেনি? একটা মসজিদ নেবে, আমরা ফজরের নামাজে রাতের বেলা দাঁড়িয়ে যাব, ওরা মনে করে মনে আমাদের এবার খবর খারাপ আছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মাদ্রাসায় একটা বাচ্চা হাফেজে কোরআন পাগড়ি পাবে। মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে, আছে না নেই? কাদের পয়সা চলছে? আপনাদের মতো খেটে খাটা, খেটে খাওয়া মজুরি, দিন মজুরি খারা গরিব অনাথ মানুষের পয়সা বেশি মাদ্রাসা চলে। আর এক শ্রেণীর উদার ব্যবসায়ীদের মনের বড় মনের জন্য মাদ্রাসা চলে। আগামী বছরের জন্য আগামী বছরের জন্য
কি আছেন ৫,০০০ টাকা দেবেন এই মাদ্রাসার জন্য, নবিয়ানা মাদ্রাসায় আদারা মসজিদ ভাঙে, আপনি ৫,০০০ টাকা দেবেন, দেনেওয়ালা কে আছেন? একটু হাতটা উঁচু করবেন, একটু উঁচু করবেন, হাত উঁচু করবেন। ৫,০০০ টাকা আগামী বছরের জন্য এই মাহফিলে দেবেন। আল্লাহ নবী পাক জামানে বলেছেন, আল্লাহ পাকের নবী পাক জামানে বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান করে ওই লোকটা আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যায়। যে ব্যক্তি দান করে আল্লাহ পাকের কাছাকাছি ওই বান্দাটা হয়ে যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু মন কি চায় না বাবা? সারা জীবন দূরে দূরে থেকেছি, সারা জীবন দূরে থেকেছি, বিবিকে কাছে রাখার চেষ্টা করেছি, বিবি কাছে থাকলো না, সন্তানকে কাছে রাখার চেষ্টা করেছি, সন্তান কাছে থাকলো না, সন্তান বিবাহের পরে ছেলে আর বাপকে চেনে না, সন্তান রোজগার করার পরে বাপকে আর সন্তান চিনতে পারে না। কে আছেন আল্লাহর পাগল বান্দা? সারা জীবন কত অর্থ কত জায়গায় ব্যয় করেছি বাবা, একটা আল্লাহর পাগল বান্দা একটু আমি দেখতে চাই। ৫,০০০ টাকা দান করবেন, আপনার সন্তান দুধে ভাতে খাবে। তাকবীর দেন, নারে তাকবীর। বাপি ভাই, আমার বাপি ভাই ৫,০০০ টাকা, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন, ভাইয়ের বাচ্চাগুলোকে কবুল করুন। আল্লাহ পাক নবীর মাদ্রাসা সম্মান করেছে, আল্লাহ আপনার নবীর মাদ্রাসা তাজিম করেছে। আমার ভাইয়ের বাড়িতে রোজগারে অভাব দেবেন না, সংসারে যেন অভাব দেবেন না, সন্তানগুলোকে দুধে ভাতে খাওয়াবেন। আল্লাহ পাক সন্তানগুলোকে দুধে ভাতে খাওয়াবেন, দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন, ভাইয়ের দান কবুল করুন। এ দান কিয়ামতের ময়দানে ভাইজানের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। তার বংশের যত মানুষ ঈমান নিয়ে কবরে গিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দিন, মুর্দাদিগের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক সংকীর্ণ কবরকে কুশা